আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি বরাবর মতো খুবই সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে। আর শুরুতেই বলে নিচ্ছি, এই ভিডিওটি কিন্তু কয়েকদিন আগেরই করা ছিল। আসলে একটু ব্যস্ততার কারণে আমি ভিডিওটি আপলোড দিতে পারছিলাম না। আর এই যে কিউট ময়নাটি দেখতে পাচ্ছেন, ও হচ্ছে আমার ছোট ননাসের মেয়ে। ওর নাম ইনায়া। নামটিও মিষ্টি, দেখতেও কিন্তু খুবই মিষ্টি, আর এত মিষ্টি মিষ্টি কথা বলে ও। তো ওর আম্মু ওকে সুন্দরভাবে রেডি করে দিয়েছে, আমরাও রেডি হয়ে নিয়েছি। আমরা সেদিন গিয়েছিলাম কয়াকুছি মেলা দেখতে। আর মেলায় গিয়ে আমরা কি দেখি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। যেহেতু কয়াকুছি আমাদের বাড়ির থেকে বেশি দূর না, তো গাড়ি থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন মেন গেট মেলার, কয়াকুছি গ্রন্থ ও বাণিজ্য মেলা। গেটটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। গেটের দুই পাশে খুব সুন্দর করে বইগুলো রাখা আছে সাজিয়ে। তো ঢুকে আমরা দেখতে পাই সুন্দর করে সেলফি স্ট্যান্ড বানানো হয়েছে। আমরা গিয়ে কিছু ছবি তুলে নেই, যেহেতু এখন অনেকটাই ফাঁকা আছে, তাই এই ফাঁকাতে আমরা ছবিগুলো তুলে নিলাম। আর পুরো মেলাটা আপনাদেরকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে মুখ্য কার্যালয়, আর এই হচ্ছে মেন স্টেজ। আর এখানে আই লাভ কয়াকুছি গ্রন্থ বাণিজ্য মেলা একটি পয়েন্ট বানিয়েছে খুব সুন্দর করে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অতিথিশালা। এখানে আমন্ত্রিত অতিথিগুলোকে একটু বিশ্রামের জন্য এটা বানিয়েছে। আর এই দিকটায় হচ্ছে গ্রন্থর দিক। এখানে অনেক ভালো ভালো বই কিতাবগুলো পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছেন, এত সুন্দর বাঁশের তৈরি একটি দোকান। আমি সব কিছুই দেখতেছিলাম, এত নিখুঁতভাবে এইগুলো বানানো হয়েছে। মানুষের মাথায় যে এত ব্রেন কিভাবে তৈরি হয়, এত বুদ্ধি জানি না, এত সুন্দর করে সব কিছু বানানো হয়েছে দেখুন বাঁশ দিয়ে। আর এই যে কলমও বানানো হয়েছে বাঁশের। আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি, দেখানোর চেষ্টা করেছি। তো এদিক আমরা দেখে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, ছোট ছোট গাড়িতে বাচ্চাগুলো তুলে ঘুরতেছে। আর এদিকে হচ্ছে ফার্নিচারের দোকান, চায়ের দোকান, সব কিছুই আছে এই মেলাতে। আর এই দিকটা হচ্ছে বাণিজ্য মেলা। তো এখানে এত সুন্দর সুন্দর জিনিস, মেলা মানেই কিন্তু হরেক রকমের জিনিস পাওয়া যায়। এত কিউট কিউট জিনিস, ইচ্ছে করে সব কিছুই কিনে আনি, কিন্তু অনেক দাম ভাই এগুলোর। কী করার, তবুও আমি কিছু কিছু জিনিস কিনেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব অন্য একটি ভিডিওর মাধ্যমে। আর এই দোকানগুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখেই মন ভরে যায়। আর প্রত্যেকটা মেয়ের কিন্তু নিজের জিনিস কেনার থেকে সংসারের জিনিস কেনার প্রতি আকর্ষণটা বেশি থাকে। মনে হয় সংসারে এত সুন্দর সুন্দর জিনিস কিনে আমরা সাজিয়ে রাখি। আর এই যে আমার ননাসের মেয়ে হচ্ছে, ও চিপস খাবে, ওর আম্মু দিবে না, ও তাও খাবে। জানেনি বাচ্চারা একটু জেদি হয়, ও বাচ্চারা যা যা বলে তাই কিন্তু দিতে হয়। তো ওর আম্মু যেটা দিচ্ছে ও নেবে না, ও যেটা চাচ্ছে সেটাই ওর লাগবে। তো কিনে দিয়ে আমরা এখানে দেখতে পেলাম কিছু বাচ্চাদের জিনিস, বাচ্চাদের খেলনা জিনিস। এত কিউট কিউট, মাশাল্লাহ, এগুলো দেখিয়ে আমার ইচ্ছে হয়েছিল সবগুলোই আমি কিনে আনি, এত সুন্দর সুন্দর। তো এখনই এগুলো কিনবো না, যেহেতু আমার বড় ননাসও আসবে, ওনারও একটি মেয়ে আছে ছোট। তো ওনারা আসলে আমরা সবাই মিলে একসাথে কিনবো। এত সুন্দর সুন্দর, মাশাল্লাহ, আমরা এগুলো কিনে নিব কিন্তু বাচ্চাদের জন্য। সুন্দর করে সাজানো হয়েছে, তো মজার মজার দেখুন ছোট ছোট পাতিলও আছে। তারপর ওখান থেকে আমি কিছু চুড়ি কিনে নিলাম নিজের জন্য। আর এখানে আছে কাচের চুড়ি। কাচের চুড়ি দেখলেই কিন্তু আমাদের ছোটোবেলার কথাটাই মনে পড়ে যায়। ছোটোবেলায় আমরা অনেক কাচের চুড়ি পরতে ভালোবাসতাম।
আর এখানে সুন্দর সুন্দর কাপও আছে, আমার কিছু কাপেরও প্রয়োজন আছে, তো আমি 1 ডজন কাপ কিনে নিলাম সুন্দর দেখে। ওগুলো আমি আপনাদের সাথে পরে একটি ব্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমি মেলা থেকে কী কী কিনেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন এত কিউট কিউট কাপ, এগুলো দেখলে কিন্তু ভালো লাগে, ইচ্ছে করে সবগুলোই কিনে নিই। তো কী করার, এগুলো কিন্তু অনেক দাম হয়। আর এইগুলো হচ্ছে মাটির কিছু জিনিস, মাটি দিয়ে তৈরি কাপ, মাটির তৈরি কড়াই, খুবই দাম এগুলোর। আর আর এই যে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এইদিকে হচ্ছে এই যে দোলনা প্লাস নাগরতলা যেগুলো বলে ওইগুলোই তো উঠে লোকে। আমার ভাই অনেক ভয় করে, আমি এগুলো উঠতে পারি না। আর এই যে আমার ছোট ময়নাটাকে কিছু ক্লিপ এগুলো কিনে দিচ্ছিল। আর এই যে ফুলগুলো দেখুন, এত সুন্দর সুন্দর ফুল, ফুল দেখলেই কিন্তু আমাদের লোভ লেগে যায়, ইচ্ছে করে সবগুলো নিয়ে নেই। আমি কিন্তু কিছু ফুলও কিনেছি সিম্পলের মধ্যে। আর কানের দুল দেখলে আমার কিন্তু খুবই ভালো লাগে, বিকজ আমি কানের দুল কিন্তু পরতে পারি না, দুঃখের বিষয় এটাই, যেহেতু আমি হিজাবি, তাই আমি কানের দুল পরতে পারি না কোথাও গেলে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমার ছোট ননাসের মেয়ে তো দেখেই পাগল, ওর লাগবেই। ভাই এগুলোর দাম আগে ছিল 50 টাকা, কিন্তু মেলায় হচ্ছে 200 টাকা। 50 টাকার জিনিস 200 টাকা লাগে, কি বলবো। আর কিন্তু বাচ্চাদের তো লাগবেই, ওরা যেটা বলবে ওদের লাগবেই। তারপর ওকে একটি কিনে দেওয়া হলো। তারপর এই যে আমার বড় ননাস পৌঁছে গিয়েছে, ওনারা ফ্যামিলি সহ এসেছে। তো আমি পাশ থেকে দেখে এসেছিলাম, আমার বড় ননাসের মেয়ে কিন্তু আমাকে এসে জড়িয়ে ধরেছে। তারপর আমরা আবারও একসাথে সবাই হাঁটতে শুরু করলাম, মেলা দেখতে শুরু করলাম। আর এই যে এটা কিন্তু অরিজিনাল ফুল, এখানে নার্সারিও দিয়েছে। তো ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তারপর আমরা আবার সবাই মিলে মেলা দেখতে শুরু করলাম। আর এদিকে রাতও হয়ে যাচ্ছিল দেখুন। আর এই যে ফার্নিচারটা দেখতে পাচ্ছেন, এই ডাইনিংটা আমি দাম জিজ্ঞেস করেছিলাম 1,80,000 টাকা এই ডাইনিংটার দাম। মাইরে প্রায় 2 লক্ষ কাছাকাছি। আর এই যে আমার বড় ননাসের মেয়ে, ও এসেই গাড়িতে উঠেছে, গাড়ি ঘুরাবে, এক পাক দেয় মাত্র 50 টাকা নেই, এরকম। কি করার, বাচ্চারা যেটা বলবে সেটা তো শুনতেই হবে। আর এই যে আবারও আসলাম আমরা এই যে বাচ্চাদের খেলনা কিনতে। আমি আগেই বলেছিলাম এগুলো আমরা পরে কিনে নেব, তাই অনেকগুলো খেলনা কিনেছে ওরা, ওদের বাড়িতে নিয়ে গেছে, সেগুলো আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না আমরা কী কী খেলনা কিনেছিলাম। খুবই সুন্দর সুন্দর, বাচ্চারা দেখলে এগুলো কিনতে কান্না করে। আর এই যে এখানে আমার বড় ননাসের মেয়ে খেলা করতেছিল, আমার ছোটো ননাসের মেয়েও কিন্তু খেলা করতে চায়, কিন্তু ও ভয় করে, ও অনেকটাই ছোট, সেজন্য ও উঠতে চায় আবারও চলে আসে। আর এই যে আমার বড় ননাসের ছেলে দেখতে পাচ্ছেন, এত কিউট অতি, মাশাল্লাহ, আমার অনেক ভালো লাগে ওকে। আর এখানে বাচ্চারা অনেক সময় ধরে খেলা করলো। তারপর আমরা কিছু কসমেটিক, জুয়েলারি এগুলো কিনে নিয়েছিলাম, সবাই মিলে কিনছিলাম। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, তাই আমরা খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম। দেখুন কি সুন্দর সুন্দর মিষ্টি এখানে তৈরি করে রাখা হয়েছে, অনেক বড় বড় মিষ্টি। তো আমরা মিষ্টি খেলাম না, আমরা গেলাম একটি ফাস্টফুডের দোকানে, কিছু ফাস্টফুড খাবো। আর এখানে অনেক রকমের ফাস্টফুড তৈরি করা হয়েছে। তো এই যে আমার বড় ননাসের মেয়ের অবস্থা দেখুন, ও পরোটা খেতে খুবই পছন্দ করে, তাই ও পরোটা খাচ্ছে। আর আমরা সবাই মিলে চাউমিন খাচ্ছিলাম, এগ চাউমিন। কিন্তু এগ চাউমিনটা এত বাজে ছিল, কি বলবো, যেহেতু মেলা, তাই যেরকম ইচ্ছা এরকমই বানিয়ে রাখে ওরা। তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব। আর এই যে আমরা মেন গেটের সামনে চলে এসেছি, আমরা সবাই মিলে কিছু ছবি তুলে নিয়েছিলাম, যেহেতু মেলায় সবাই মিলে একসাথে এসেছি, তাই একটু স্মৃতি হিসাবে ছবিগুলো রেখে দিতে হবে। তাই এবার ছবি টবি তুলে এবার চলে যাব। তো টাটা, বাই বাই। আপনারা যারা মেলা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লেগেছে।